হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকেই দেখছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো ও সুস্থ আছো। বিকেলবেলা মাটির চুলায় রান্না করতে এসেছি, এসে দেখি খড়ি ঠিকঠাক মতো নাই, তাই ঘর থেকে কুড়াল বের করে নিয়ে আসলাম খড়ি কাটার জন্য। আসলে কি, মাটির চুলায় রান্না করতে গেলে সর্বপ্রথম খড়িটা ঠিকঠাক মতো লাগে, আর খড়ি যদি চুলার পাড়ে না থাকে রান্নাটা মোটেও করতে ভালো লাগে না। তো আমি খড়িগুলো কাটার পরে আমার ছেলেও চলে আসলো আমাকে কাজে হেল্প করার জন্য। যে কোনো কাজই করি না কেন, আয়ান পারুক আর না পারুক এভাবে এসে কাজে হাত লাগাবেই। তো খড়িগুলো কাটার পরে যাওয়া আসার রাস্তাটা ঝাড়ু দিয়ে ক্লিয়ার করে নিলাম, আর এই তো চলে এসেছি রান্না করার কাজে। আজকে আমি রান্না করব মুরগির মাংস টমেটো দিয়ে, আর এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। ব্রয়লার মুরগির মাংস যেহেতু সবসময় সবাই খেতে চায় না, তাই খুব কম সময়েই আমার চুলায় রান্না হয় ব্রয়লার মুরগির মাংস। তবে কেউ খেতে পারুক না পারুক, আমার কিন্তু খেতে ভালোই লাগে। আমার সাথে আমার ছেলেও কিছুটা খায়, তবে আয়ানের আব্বু একেবারেই খেতে পছন্দ করে না ব্রয়লার মুরগি, তাই সে কিনতেও চায় না এটা। প্রায় কয়েক মাস পরে আমাদের বাড়িতে ব্রয়লার মুরগির মাংস আসলো। তো গতকালকে আমি রান্না করেছিলাম আর অল্প কিছু রেখেছিলাম আজকে রান্না করার জন্য। আয়ানের আব্বু যদিও 2-1 টুকরো খায়, সেটা একেবারেই ভাজা ভাজা করতে হয়, তাছাড়া একদমই মুখে দেয় না ও। তাই আমি গতকালকের মাংসগুলো একদমই ভাজা ভাজা করে রান্না করেছিলাম। যদিও সবগুলো মিলে মা ছেলেই খেয়েছি, ওর আব্বু মাত্র 2-3টা পিস খেয়েছিল। তাই আজকেরগুলো একটু ঝোল করে রান্না করব, ঝোল রাখবো কিছুটা, আর আমার এভাবে খেতেই বেশি ভালো লাগে। রান্না তো প্রতিদিনই করতে হয়, তবে ক্যামেরা ধরে রান্না করা বড়ই সমস্যা। রান্না বান্না করতে যদি 1 ঘন্টা সময় লাগে, আর ক্যামেরা ধরলে সেই রান্নাটা হয়ে যায় 2 ঘন্টার। যদিও রান্না সব সময় করি, কিন্তু ভিডিও করতে পারি না। আর আমাদের গ্রামের মেয়েদের কিন্তু এই ভিডিও করাটা একটা অস্বস্তিকর কাজ। যেহেতু গ্রামের মানুষ অতটা বোঝে না, হঠাৎ করে কারো চোখে পড়লে ভিডিও করতে তারা একটু বেশি বেশি বুঝে নেয়। আসলে কি, গ্রামের মানুষ তো একটু সহজ সরল, তাদের জীবনযাপন খুবই সাধারণ। তারা সারাদিন পরিশ্রম করে দুমুঠো খাবার খেয়ে রাতে শান্তিতে ঘুমায়। দুনিয়া সম্পর্কে এত কিছু ওদের বোঝারও দরকার হয় না। এদিকে আমি মাটির চুলাটা জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম করে সেখানে পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর ওদিকে চুলায় পেঁয়াজ ভাজা হচ্ছে, আর আমি এখানে শিলে আদা রসুন জিরা সহ সব কিছু বেটে নিচ্ছি। বরাবরই আমি যেহেতু শিলে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করে থাকি, শুধু আমি না, আমাদের গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে মহিলারা এভাবেই শিলে বেটে মশলা তরকারি রান্না করে খায়। আসলে কি, মাটির চুলায় রান্না আর শিলে বাটা মশলার মধ্যে কিন্তু একটা অন্যরকম স্বাদ লুকিয়ে থাকে, যেটা গুঁড়া মশলায় বা ইলেকট্রিক চুলায় রান্না বান্নার মধ্যে আমরা পাবো না। আর গ্রামের মানুষেরা এভাবে মাটির চুলায় রান্না করে অভ্যস্ত। গ্রামে কারো কারো বাড়িতে দেখা যায় ইলেকট্রিক চুলার ব্যবস্থা কিংবা গ্যাসের চুলা,
কিন্তু তারপরেও তারা মাটির চুলাতেই বেশিরভাগ সময় রান্না করে। যেমন আমি মাটির চুলায় রান্না করতে অনেক বেশি পছন্দ করি। ওদিকে চুলায় পেঁয়াজ সহ মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়া মশলা সহ এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু ভালোভাবে মিশিয়ে পানি সহ দিয়ে দিলাম কড়াইয়ে ভালোভাবে কষানোর জন্য। সবগুলো মশলা খুব ভালোভাবে কিছুটা সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। আর যে কোনো বাটা মশলা যত ভালোভাবে কষানো যাবে সেই তরকারিটা কিন্তু তত বেশি স্বাদ হয়। মশলাগুলো কষানোর পরে আমি তাতে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আগে থেকেই ধুয়ে পানি ঝরানোর জন্য আমি রেখেছিলাম। মাংসের সাথে পানি থাকলে কিন্তু মাংসটা ভালোভাবে ভাজা হয় না। যেহেতু ব্রয়লারের মাংস সেটা আরও তো বেশি ভালোভাবে ভাজতে হবে, তাই আমি একটুও পানি রাখিনি। শুধু মশলাগুলোর সাথে অনেকটা সময় ধরে আমি ভাজা ভাজা করে নেব। আর ওদিকে আমার যে বন্ধুরা ভিডিও দেখছো এখনও একটি লাইক করনি, অবশ্যই মনে করে লাইকটি করে দিবে। তোমরা হয়তো জানো যে ভিডিওতে যত লাইক হবে সেই ভিডিওটা ওয়াইটি স্টুডিও সবার কাছে ততই বেশি পাঠিয়ে দিবে। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যারা স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে মাংসটা আমার অনেকটা কষানো হয়েছে। আমি কিন্তু একেবারেই পানি দেইনি, শুধু মশলাগুলো দিয়েই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তরকারিটা যেহেতু আমি মাটির কড়াইয়ে রান্না করছি, পানি না দিলেও আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না। মাটির কড়াইয়ে রান্না করলে এটাই একটা সুবিধা, সহজে লেগে যায় না, অনেকটা সময় ধরে ভাজা যায়। মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে আসার পর আমি 3টে টমেটো দিয়ে দিলাম তাতে। টমেটোগুলো দেওয়ার পর আর কয়েক মিনিট আমি নেড়ে চেড়ে নেব। টমেটোগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমি তাতে গুঁড়ো মশলা দিয়ে দিলাম উপর দিয়ে, আর দিয়ে দিলাম কয়েক চামচ টমেটো সস। এবার আমার তরকারিটা পুরোপুরি রান্না করা শেষ। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, যেহেতু ভয়েসটা আমি পরে দিয়েছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।